আপনার যত কর্ম সম্পাদন করেন প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ তাআলা এই গ্রীবা লগ্নে সেট করেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যখন যেটা বলেন না কেন আল্লাহ তাআলা সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিযুক্ত করে রেখেছেন আপনি যা কিছু করেন এটা লিখে রাখার জন্য। নিজের পাপের শেষ নাই, আমরা সবসময় অন্যের পাপ নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? আপনি নিজে ক্যান্সারে আক্রান্ত, আপনার কল্প নষ্ট হয়ে গিয়েছে, অন্তর মরে গিয়েছে, পচে গিয়েছে, আরেকজনের সর্দি হলে আপনি বুঝাতে যান, অথচ ইউ আর সাফারিং ফ্রম সিভিয়ারিটি। আপনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার মিন্স রূপ করতে বললাম, আপনি মারাত্মক পাপে লিপ্ত, আরেকজনের সামান্য একটু দোষ দেখে আপনি ধরে ফেললেন না। এখনো সময় আছে, মনটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। আমাদের যে দোষ আছে এটি আমরা স্বীকার করতে চাই না, ঠিক কিনা বলেন? কবরে গেলে কি জিজ্ঞেস করবে অমুকের বউ কেমন ছিল, অমুকের পীর সাহেব কেমন ছিল? বলেন, জিজ্ঞেস করবে শুধু আপনাকে। কখনো কোনোদিন কোনো হাদিস কোরআন পড়াশোনা করে বা কোনো আলেমের মুখে শুনেছেন কবরে গেলে যে 3-4টা প্রশ্ন করা হবে, সাথে আরো অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে অমুকের বউ কেমন ছিল, অমুক পীর সাহেব কেমন ছিল? এটা জিজ্ঞেস করবে না বাবাজি। এখানে একজন আছেন যে বুকে হাত দিয়ে বলবেন যে আপনি মারা যাবেন না? আছেন কি না কেউ? তার মানে প্রত্যেকে মারা যাবেন, স্বীকৃতি দিয়েছেন। আসলে ভাই, এই সমাজে আপনি যদি শুধুমাত্র আপনাকে সংশোধনের ব্যস্ত থাকেন এই সমাজটাই সুন্দর হয়ে যাবে। আর আপনি পরিবর্তন না হয়ে যদি অন্যের দোষ সংশোধনের জন্য ব্যস্ত থাকেন সমাজটাই কলুষিত হয়ে যাবে। নিজের চরকায় তৈল দিতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। আমাদের সাহাবীদের আকীদা কিন্তু এমনটা ছিল না, কর্মপদ্ধতি এমন ছিল না। তারা হকের উপর শতভাগ প্রতিষ্ঠিত থেকেও সবসময় চিন্তা করতেন আমি কিভাবে আরেকটু সংশোধন হতে পারি। তারা সংশোধনের মধ্যেই ছিলেন, তারা পরিপূর্ণ হকের উপরে ছিলেন, তারপরেও তারা সবসময় নিজেকে আরো বেশি কিভাবে হকের উপর থাকা যায়, রাখা যায়, এইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। চেহারায় আমার ধুলাবালি, অন্তরে আমার ধুলাবালি, আর সারা জীবন আয়নায় পরিষ্কার করে গেলাম। আয়না আপনার চেহারায় বালি, ধুলাবালি, আয়নার মধ্যে তাকালে ধুলাবালিটা আয়নায় দেখাবে না? আর আপনি সারা জীবন আয়না মুছে গেলেন, পরিষ্কার হবে বাবাজিরা? পরিষ্কার হবে না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা সহজ, কিন্তু সমালোচনা করা খুব কঠিন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি এসে এরকম একটা মজলিসে আল্লাহ রাসূল কথা বলতেছেন, দৌড়ে এসে তিনি বললেন, নাফাক হানজালা তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন তুমি কিভাবে মুনাফিক হলে? আসলে না, তিনি মুনাফিক হন নাই। কতটা হকের উপর থেকে কতটা সংশোধনের মধ্যে ছিলেন দেখেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথা বলেন এই মজলিসে মনটা গলে যায়, মনটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায়, মনে যেন আমি এখনো পরিচালিত। কিন্তু যখন আমি বাইরে যাই, যখন বাজারে যাই, ওখানে গেলে আমি আবার মনে যেন ওদিকের হয়ে যায়। তো যাদের মুখে এক অন্তরে আরেক, তার নাম মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে অতল গহ্বরে। আল্লাহ রাসূল বলছেন না, তুমি মুনাফিক হও নাই। দেখেন, উনি কিন্তু দেখান নাই উমুকে মুনাফিক হয়ে গিয়েছে, উমুকে কাফের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধু উমুকের দিকে, উমুকে এই হয়েছে, উমুকে ওই হয়ে গিয়েছে বলি না আমরা। আমি কি হয়েছে, আমি কিসের উপর আছি, নিজেকে সবসময় হকপন্থী মনে করি, ঠিক না? মনে রাখবেন, নিজেকে সবসময় হক রাখা, নেক রাখা, এটা হচ্ছে ফরজ। কিন্তু নিজেকে কখনো নেককার দাবি করাটা হচ্ছে সবচেয়ে গর্হিত কাজ। একজন বড় আল্লামা একটা কথা বলেছিলেন, তোমার যদি সারাক্ষণ অন্যের দোষ ধরতেই ভালো লাগে, অন্যের দোষ ধরাই যদি তোমার অন্যতম কাজ হয়, তাহলে ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য সবচেয়ে নিরাপদ। আপনি কিন্তু বাবাজি বুঝতে পারছেন না আপনি কত অন্যায় করছেন। এই যে আপনি দুর্ব্যবহার করি না আমরা, দুর্ব্যবহার, আপনি কতটা ভালো মানুষ, কতটা প্রজ্ঞাবান, কতটা বিচক্ষণ, কতটা বংশীয়, কতটা জ্ঞানী, কতটা শিক্ষিত, কতটা মার্জিত, কতটা রুচিশীল, এটা বলে দেয় আপনার আচরণ এবং বচন। দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে, দুর্ব্যবহার আপনাকে দেউলিয়া করে ফেলবে। এট দ্য সেম টাইম গিবাত,
এই গীবাদও আপনার সমস্ত নেক আমল আপনার মনের অজান্তে সব চলে যায়, যার নামে আপনি গীবত করছেন। গ্রামে দোকানপাট আছে না, এই দোকানপাটে থাকলে দেখবেন সারাক্ষণ কি সুন্দর গীবত, খুব ভালো লাগে, অন্তর জুড়ে যায়, ঠিক না? অন্তর খুব বিগলিত হয়ে যায় গীবত করতে গেলে। আমি এটার নাম দিয়েছি দিস ইজ ওয়ান কাইন্ড অফ মিনি পার্লামেন্ট। এই যে দোকানগুলো ছোট ছোট, এটা হচ্ছে এক একটা সংশোধনের মতো। এখানে দেখবেন আইন পাস হয়, রায় হয়, ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হয়ে যায় না। এখানে দেখবেন সারাক্ষণ শুধু পলিটিক্স হয়। আপনি গীবত ছাড়তে পারেন না। আপনার কাছে আপনাকে সবচেয়ে হকপন্থী মনে হয়, কিন্তু আপনি মনের অজান্তে যদি শুধু একটু খেয়াল করেন, দেখবেন সারাদিন আপনি শুধু গীবত চর্চাই করছেন, অন্যের বদনামই করছেন। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করো আমায়। সবাই বলে আমিন। হযরত জুন্নুন মিসরি, হযরত জুন্নুন মিসরি তিনি যে এলাকায় ছিলেন, ওই এলাকায় আপনারা বিরক্ত হচ্ছেন? হযরত জুন্নুন মিসরি অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কোনো ফসল নাই, পানি না। এলাকার সব লোক আসছে ওনার কাছে। হুজুর, তিনাকে বললেন, হুজুর আমাদের তো এই অবস্থা, পানির জন্য তো মানুষ হাহাকার মরে যাচ্ছে, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। তিনি বললেন, দোয়া তো করতেই পারি আমি বৃষ্টির জন্য, কিন্তু আগে বোঝা উচিত এই যে অনাবৃষ্টি, এই যে কোনো দুর্ঘটনা, যে কোনো দুর্ভোগ, যে কোনো ডিজাস্টার, যে কোনো গজব, এটা আসে মূলত আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের ফসল। এটা আমরা দুই হাত দিয়ে কামাই করি। এই যে জলে স্থলে যত ধরনের বালা মুসিবত দেখেন, এই সবগুলি হচ্ছে আমাদের হাতের কামাই। যত ভূমিকম্প দেখেন, শুধুমাত্র আমাদের পাপ। এটা বিশ্বাস হয় কিনা আপনাদের? তখন তিনি বললেন, আমি দোয়া করব বৃষ্টির জন্য, কিন্তু আগে গবেষণা হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে আসলে কোন কারণে, কার কারণে ওই লোকটাকে বের করা উচিত, কার কারণে এখানে বেশি আল্লাহ তাআলা গজব দিচ্ছেন। তো তিনি চিন্তা করে দেখলেন যে আমি অনেক গবেষণা করে দেখছি, সবাই আসছে হুজুরের কাছে, আল্লাহর ওলি। তিনি বলছেন, আমি গবেষণা করে দেখলাম এই তল্লাতে আমার মতো পাপী আর কেউ নাই। আমি যদি এই এলাকা ছেড়ে চলে যাই, তাইলে যদি আল্লাহ বৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তো পাপী না, কিন্তু নিজের দিকে যে আমাকে আরো সংশোধন হওয়া লাগবে, আমার মতো যদি আমি ভালোই হইতাম, আমার মতো লোক এই এলাকায় থাকার পর বৃষ্টি হবে না কেন? আর আমরা সবাই আল্লাহর ওলি। এত বড় আল্লাহর ওলিরাও নিজের দিকে নিসবত করেছেন যে নিশ্চয়ই আমারই পাপ সবচেয়ে বেশি, আমি সবচেয়ে পাপী, আমি এই এলাকা ছেড়ে চলে গেলে এখানে রহমতের বৃষ্টি ঝরবে। কিন্তু আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি না, আমরা অন্যকে সংশোধন করতে চাই, আমরা নিজেরা সংশোধন হতে চাই না। আমার সম্মানিত যুবক ভাই যারা আছো, যুবতী যারা আছো, একবার চিন্তা করে দেখো, আমরা ঠিকমতো নামাজ পড়ছি না, অথচ একটু পরেই আমার মৃত্যু হতে পারে, তাই না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে দিচ্ছি আমরা। আমার যুবতী বোনেরা, আমার সম্মানিত মা বোনেরা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যে মা তোমাকে জন্ম দিয়েছে, ওই মা যখন প্রসব করে অ্যাটলিস্ট 20টা হাড্ডি একসাথে ভাঙলে যতটা ব্যথা অনুভব হতো,
তোমার মা তোমাকে যেদিন প্রসব করেছে ওই মা এতটা ব্যথা পেয়েছে। বাবা মাকে কষ্ট দিও না। তারপরে সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনি কতটা বছর দেখেন চিন্তা করে, কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে, চিনেছে। গ্রামের প্রায় প্রত্যেকটা পুরুষ আপনাকে চিনে, কি নাম, আপনি দেখতে কেমন, হাইট কেমন, গায়ের রং কেমন। আপনি পর্দা করেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন আমার বোনেরা, মা বোনেরা, আমার বাবারা যারা এখানে আছেন, মনে রাখবেন একজন মেয়ের বিশেষ করে এই অংশ ছাড়া এগুলো নিয়ে অনেক মাসলা মাসাইল আছে, ওদিকে আমি যেতে চাচ্ছি না। শুধু এই যে এইখানে চুল বের হয়ে থাকে, এইখানে গলা দেখছে, এইখানে পেটের অংশ দেখছে, যারা এগুলো দেখছে প্রতিনিয়ত অন্য পুরুষ, প্রত্যেকটা সেকেন্ডে তার আমলনামায় এক একটি কবিরা গুনাহ যোগ হচ্ছে। শুধু তার নয়, তার বাবা, তার গার্ডিয়ান বলতে যারা আছে, তাদের প্রত্যেকের আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে একটা একটা কবিরা গুনাহ যোগ হচ্ছে। কারণ আপনি তো বলছেন না, আর আপনি যদি বলেন, তাদের যদি বারবার সংশোধনের মধ্যে রাখেন, তখন যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন।